নুরি আপু, তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তুমি বাংলাদেশ থেকে দেখছো, আমাকে কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার। আমি আমার অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে রবিবারটায় না সেভাবে ভিডিও করা হয় না, যেহেতু তোমাদের দাদাভাই একটু লেটে যায় আর ওই দিনটা আমরা একটু সময় পাই, না হলে তো আর কথাবার্তা বলারও সেরকম সময় থাকে না, আর একটু রিল্যাক্স করারও সময় থাকে না। তার জন্য রবিবারে একটু ঘুম থেকে লেটে উঠলেই না সমস্ত কাজেই দেরি হয়ে যায়। তার জন্য আজকে আর সেভাবে কোনো ভিডিও করিনি। তা ভাবলাম যে কি শেয়ার করব, তা ভাবলাম যে তোমাদের সামনে এসে কিছু কথা বলি। সুস্মিতা সুইটনেস দিদিভাই এর নাম আমি আমার আরেকটা ভিডিওতে, এর আগে যে ভিডিওটা পোস্ট করেছি ওইখানে নিয়েছিলাম। তো দিদিভাই আমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে যে তার নামটা নেওয়ার জন্য। তার নাম নিয়েছি বলে দিদিভাই খুব খুশি হয়েছে। সত্যি কথা বলতে, তোমরা যখন এত ভালো ভালো কমেন্ট করো না, তখন ভিডিও করতে আরও ইচ্ছা করে। আর যখন দেখি ভিডিওতে কোনো ভিউজ আসছে না, কেউ কমেন্ট করছে না, সত্যি কথা তখন অনেকটাই খারাপ লাগে। কারণ অনেক কষ্ট করে ডেইলি ব্লগ বানাতে অনেকটাই কষ্ট হয়, তারপরে এডিট করে আপলোড করে তারপরে ভিউজ না আসলে অনেকটাই খারাপ লাগে। আর অনেকবার এরকম হয়েছে যে মনে হয়েছে যে আর ভিডিও দেব না, আর কোনো ভিডিও করব না। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে নুরি নূর ব্লগ, হ্যাঁ নুরি নূর ব্লগ বলে আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে। দিদিভাই আমি কেমন আছো আপু, আমি বাংলাদেশ থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে নুরি আপু, আমরা অনেক ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই আমার ভিডিওটা দেখলে কমেন্টে জানাবে। তা এখন বসেছিলাম সকালে মোটামুটি কাজ বাজ করেই ভাবলাম যে ঠিক আছে স্নান টান করে কি তোমাদের সঙ্গে একটু কথা বলি। বাবু এখন ঘুমাচ্ছে। তা তোমরা কে কি করো সানডেতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এইখানে কি বলো তো, কোথাও না ঘুরতে যাওয়ার জায়গা নেই, আর বাইরে আউটপাস দিলেও হয়তো তোমাদের দাদাভাই গেল, আমরা বাইরে যেতে পারি না। এখানে অনেক কিছুই নিয়ম কানুন আছে, অত ডিটেলসে তোমাদের বলতেও পারছি না। তো এই সামনেই যেসব বাজারগুলো আছে, আমাদের এখানে ছোট্ট একটা মার্কেট টাইপের আছে, একদিন ইচ্ছা আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবার এইখানে যে যাব একা একাও যেতে পারি না, বাবুকে নিয়ে ও ভীষণ পরেশান করে। তা যেদিন হয়তো তোমার দাদাভাই আমরা যাব একসঙ্গে গিয়ে, ওই দোকানপাটগুলো ওইখানে আছে, জামা কাপড়ের দোকান আছে, ছোট ছোট অনেক দোকান আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ক্যান্টিন রয়েছে, তো তার জন্য অসুবিধা হয় না, সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে আসা হয়। আর আমার তো অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে তোমাদের দাদাভাই রেশন পায়, আমরা অফিস থেকে, তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে রেশন পাই, সেখান থেকে আমাদের তেল, সমস্ত মশলা, চিনি, চাল, আটা এগুলো দিয়ে দেয়, তার জন্য আমাদের অনেকটা অসুবিধা হয় না। আর এখানে ভীষণ সবজির দাম, সবজিটা একটু কিনতে হয়। আর যেদিন বাইরে যায় তখন হয়তো মাছটা নিয়ে আসা হয়। মাছ বলতে শুধু রুই মাছটা আর কাতলা মাছটা পাওয়া যায়, আর কোনো মাছ এখানে পাওয়া যায় না। পাওয়া গেলেও আমরা সেগুলো পছন্দ করি না, শুধু ওই রুই মাছ কাতলা মাছটাই খাই। আর মাংসটা যদি মেন গেটে ফোন করে দেওয়া হয়, কাছেই তো দোকান আছে, তাহলে ওরা এসে হয়তো গেটে দিয়ে যেতে পারে, কিন্তু মাছটা দিয়ে যেতে পারে না। সেটা কেউ যদি বাইরে যায় তাহলে গিয়ে নিয়ে আসে। আজকে তো সানডে, তোমাদের দাদাভাই তো বাইরে যেতে পারবে না, আউটপাস দেয়নি, কেউ যদি যায় তাকে দিয়ে আনানো হবে। এবার দেখো, আমরা যে কোনো জিনিস খেয়ে নিলাম, ডাল রান্না করলাম, অনেক কিছু খাবার থাকে বাড়ি বানানোর, সব কিছুই আছে, কিন্তু বাবু একটু মাছ খেতে চায়, তো তার জন্য। আর ডিমটাও দেয় তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে, আজকেই সানডে তো আজকেই রেশন দেবে। অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের মাসের শেষে কি কি দেয় তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে। এটা অনেকবারই শেয়ার করেছি, তাও যদি পারি তাহলে অবশ্যই শেয়ার করে দেব। তা আজকের ভিডিওটা আর কি বলবো, কিছুই বুঝতে পারছি না, এইটুকুই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও।